চলে জমার টাকা উড়ায় টুটায় চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরে এই দুটো হচ্ছে না। মারা গেছে আমার ওই পরিবার, পরে দ্বিতীয় সংসার করতে আগে পোলাপান আসছিল না, এক মাইয়া আসছিল, মারা গেছে। আরে মায়াটাও মারা গেছে। বউ মারা গেছে, মাইয়া মারা গেছে, ওই পরিবার ডাকতেই মারা গেছে। তো কার কি নিজের গাড়ি না ভাড়া গাড়ি? ভাড়া গাড়ি না। গ্রামের বাড়ি কই কাকা? কিশোরগঞ্জ। থাকেন তো ঢাকায়? বাসাপাড়া, কুমিল্লা মহাসড়ক। কই থাকেন? খিলগাঁও। চলে জমার টাকা উড়ায় টুটায় চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরে। আপনিও তখন অটো ভালো হয়েছে। আগে তো পায়ের রিক্সা থাকলে কষ্ট ছিল, কারণ অটো আর কারণে এত দূরে দূরে টিপ মারতে আছেন, নাহলে পায়ের রিক্সাতে তো ড্যামটা যাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, যাওয়া সম্ভব, কিন্তু সময় তো লাগবে, সময় লাগতো, কষ্ট হইতো। ভাড়া তো পাই সেম টু সেমই। হ্যাঁ, না না, ভাড়া যেরকম হন এরকম এতেও থাকতো, মানে কষ্টটা বেশি হইতো। আর পায়ের রিক্সা, অটো রিক্সা, আমরা তো রিক্সা বাইরে গেছি আগে। যারা কষ্ট হলে কাম করতে হইতো না, ইয়া করতো, মানুষ বদলা দেন তুইয়া গ্রামে কাম পালাই, তুই কাম কষ্ট দেখে ঢাকা চলাই, অটো চালায়। মানে একটু বেকার হইলেই মনে হয় গাড়ি কিনে লাগে নাই, বারো হইলেও তো চালাইলে পয়সা তো পাবো। আর এখন যারা যারা যেতেছে মোটামুটি টাকা আছে, এরা চিন্তা করে কি করবো, কাম টাম পাই না, রিক্সা একটা কিনে রিক্সা চালাই। তখন তো IBS পাস পোলা পাই না, রিক্সা চালায়, অভাব নেই। কি করবো বাংলাদেশ, কি করবো বাংলাদেশের যে বাজার পরিস্থিতি ছিল, বাংলাদেশের যে চাকরির বাজার, সারাদিন কামলা খাটায়, 7-8 হাজার টাকা বেতন দেয়। জামা ভুললে ঝামেলা। কাকা রিক্সা চালান কত বছর ধরে? আগে কি করতেন? কৃষিকাজও করতাম, হ্যাঁ, বুঝি বুঝি। ঘরে আগে ভালো ছিলেন না, হন না বালা না? ওইটা না, আগে টাকা পয়সা ইনকাম ভালো হইতো না, এখন হয় ইনকাম তো আগে ভালো, আগে ভালো ইনকাম কম হইলে ওইটার আয় করতেছি বড় ছিল। হ্যাঁ, কামাইলো জমা টমা দিয়ে সংসার চালানো যায়, মানে কোন রকম ছোট ছোট সংসার চলে। তো পোলামাই আসেনি একা? ও, মেয়ে নাই না? আল্লাহ হাফেজ। ড্যামরা ভাই, তুই কি যাবি না নাকি? বুঝলাম না। এই রিক্সাগুলা দাম দর লাগায় লাগে। তো পোলা কি পড়াশোনা করে নাকি চাকরি করে? না দাদা, প্রাইভেটে পড়তে হবে, বেশি বড় না। কি দাদা, এই ব্যাপার হয়েছে, মনে করেন মানুষের জীবনে অনেক কিছু ঘটে না। আমি প্রথম সংসারী করছিলাম, বাবা বিয়ে দুটো হচ্ছে না? মারা গেছে আমার ওই পরিবার। মারা যাওয়ার পর
পরে দ্বিতীয় সংসার করতে আগে পোলা পান আসছিল না, এক মাইয়া আসছিল মারা গেছে। আরে তোর জীবনটা তো মায়াটাও মারা গেছে। হ্যাঁ, বউ মারা গেছে, মাইয়া মারা গেছে। ওই পরিবার থাকতেই মারা গেছে। ও পরে আবার বাচ্চা যারা মিলে আবার দ্বিতীয় সংসার করাইলো। এই যে অনেক পোলা মনে করেন 11-12 বছর বয়স আর কি। কথা তো শুনেনি, হ্যাঁ, কথা শুনলে ভালো, পোলা ভাই কথা শুনলে আর কি লাগে, না, কথা শুনলো। কথা শুনে বাপ মারা কি লাগে, যদি ভালো সন্তান চাই তোর আর কিছু লাগে? বাপ মা চাই হচ্ছে একটা ভালো সন্তান। আর কোন ক্লাসে পড়ে? এই যে প্রাইমারি। প্রাইমারি। যখন যা চায় তার সাথে সাথে আইনা দিয়ে না, না হইলে বড় হইলে অভ্যাস খারাপ হয়ে যাবে। যদিও সামর্থ্য থাকে, না থাকলে তো নাই, সামর্থ্যের ভিতরে চাইলে একটু 2-3 দিন ঘুরে ঘুরে আইনা দিয়ে, বুঝেননি? আমরা চাইলে আইনা দিতে পারেন, তাও করবেন না, গেবেন 2 দিন ঘুরাইবেন, কি লেগে জানি হ্যাঁ ঘুরাবেন যে বাবা টিয়া নাই, কষ্ট হয়েছে। তাহলে হে কষ্টটা বুঝলে হে বড় হইলে চিন্তা করবে, কারণ এমন কিছু করি যে আমার ফলাফল কষ্ট না করি। বুঝেনি কথাটা? না কিছু মনে করছেন? না, না, কিছু মনে হচ্ছে না তো? সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি গাড়ি কি কোনো বাপ মাই চায় না পোলা পান খারাপ হোক, তবে সঙ্গী হইলো মেয়ে, বুঝছেন না? হ্যাঁ এটা সত্য, সঙ্গী তো সে খারাপ হয়। বাপ মা গিয়ে চায়, বাপ মা যদি পাইতো যে একবারে খারাপ বাপ মা, হেও চায় আমার ফুলাটা যেন ভালো হয়। যে যে বাপের নেশা করে হেও চাই যেন আমার ফুল, আমি তো নেশা করি, আমার ফুলাটা যেন নেশা না করে। না করে, ভালো থাকে। আল্লাহ যেন ভালো থাকে। চোরের পোলারে কয় চুরি করে মহাপাপ, মিলে গিয়ে যেন তোলাই শোন না হয়, আমি যা করার করি। এটা হলো মূলত বাস্তব, কিন্তু পরিস্থিতি শিখে বুঝলি পড়ালেখার সাথে সাথে পড়ালেখা করাইবেন, যতটুকু পড়ালেখা আছে বাংলাদেশে সব করাইবেন, কিন্তু সাথে সাথে হাতের কাজ একটা জিনিস শিখাইবেন। কি জন্য? ভবিষ্যতে কামও লাগবে, বুঝলি কাকা? হ্যাঁ, কাকা। কারণ বর্তমানে পড়ালেখার কোনো দাম নেই। আপনি খবর নিয়ে দেন, আপনি রিক্সা চালান, আপনি MA মাস্টার ক্লাস বলা হয় না, ওই রিক্সা চালাই গেছে কখন মাছ দিয়া। না, ঠিক আছে বাবা, তারপরে হলে আবার তারা কোনো কিছু করাবে না। না লেখাপড়া তো করাইতে হইব, করাইতে লেখাপড়া ছাড়া দাম নাই। দাম নাই। আপনি শিখাবো কি পাস কই যাইব, পড়ালেখা করাইতে হবে, হাতের কাজও শিখাইতে হবে। অনেক পোলা ভাই আছে দেখবেন উঠে মালিক, ইঞ্জিনিয়ার, ইয়া হ্যাগো জীবন দেখবেন যে এরা কামও করছে, পড়ালেখা করছে। আর যারা বাপের হলো হাইসের পড়ালেখা করছে। বাবা, আমার এই যে আপনি এই যে মাদারীপুরে হ্যাঁ আমি আমাদের সমুদ্রের পোলা, বুঝলেন? হ্যাঁ সমুদ্রের পোলা, হ্যাঁ কি হচ্ছে? সমুদ্রের পোলা লেখাপড়া করাইতে মানে খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ মনে করেন যে নিজে টেনশনই করিয়া লেখাপড়া করি, মানে সারে না। নিজে টিউশনি করে লেখাপড়া করছে। টেনশনই করে লেখাপড়া করি। এখন মনে করেন এই যে বড় এই যে মাদ্রাসার মাস্টার, হেডমাস্টার। এই যে এর মূল হিসাব দিল, যারা কষ্ট করে তাগর জীবনে একটা জিত থাকে, কি জানেননি? এই যে আমি কষ্ট করে করছি, আমার পোলা যেন কষ্ট না করে। আর যারা বাপের হোটেল খায় আর করে, হ্যাঁ কি জানেনি? আর 2-3 দিনে মন মেয়ে বুঝে না। মন বুঝে না, ঠিক আছে। এই যে কষ্ট করে যারা লেখাপড়া করে ওরাই বুঝে, ঠিক আছে দাদা, কথাটা মনে করে। আপনি দেখবেন বড় বড় যারা আছে, বড় বড় ইয়া পদে সব জায়গায় দেখবেন বড় বড় টাকাওয়ালা, যেমন আকিস কোম্পানির মালিক, পেরেস কোম্পানির মালিক, হ্যাঁ, তাদের বাবা কিন্তু একবার গরিব ছিল, বাপ মা গরিব ছিল, হ্যাঁ কিন্তু কষ্ট করে পড়ালেখা করছে, নিজে বেতন দিয়ে পড়ালেখা। আকিস কোম্পানির মালিক তো পড়ালেখা করে না, পেরেস কোম্পানির মালিক ক্লোজিং থেকে পড়াশোনা করছে। আর যেগুলো হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ হাজার হাজার কোটি কোটি কর্মচারী আছে, ঠিক আছে। যাকে বেতন হাজার হাজার কোটি কোটি টাকা, তারপর সব শিক্ষিত। আকিস কোম্পানিতে ঢুকতে হলে শিক্ষিত মানুষ ঢুকতে হবে বর্তমানে। অথচ হ্যাঁ যে মালিক ছিল হ্যাঁ কিন্তু মূর্খ। ঠিক আছে, একদম না।
আর বিল করি মুখ কইলেও বাবা আগে মানুষ চলে গেছে গা মানে না অনেক মুখ কইলে জ্বরটা অনেক কষ্ট না 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 প্রথম পৃথিবীর সবচেয়ে বড় ধনী বর্তমানে বিল গেটস এর প্রশ্ন করছে যে ধনী হইতে হলে কি করতে হইব তো ধনী হইতে হলে মোটামুটি হিসাব কিতাব বুঝে পড়ালেখা ছাড়া দিতে হবে হিসাব কিতাব করতে পারে এরপর আর পড়ালেখা করার নাই এরপর আগে ছাড়া দিতে হবে তোয়ালে সেটা কাম করো একদিন না একদিন হ্যাঁ লক্ষ্যে ফসাইবি আর সে যদি পড়ালেখা করে তাহলে ভালো চাকরি করতে পারবো সর্বোচ্চ 1-2 লাখ টাকা বেতন পাইবো আর বড় লোক হইতে পারবো কথা বুঝিনি আর সে যদি কষ্ট করে তাহলে হ্যাঁ প্রথম অবস্থায় 20,000 টাকা কামাইবো কিন্তু এক সময় হেঁটে 20 লাখ টাকা কামাইতে পারবো তাহলে এগুলো যে হাতের কাজ শিখে দিচ্ছে অভিজ্ঞতাটা তো হয়ে যাইব 20,000 থেকে অভিজ্ঞতা হইতে বাইরে যাইব মূল কথা হলো হাতের কাজ শিখে রাখবেন এই যে আমরা হাতের কাজ শিখি না মোটামুটি যে দুটো হলে করছি অন মাঝে তো কাম করি 7,000 টাকা বেতন বুঝলেন হাতের কাজ শিখে রাখলে ওনার এই পরিস্থিতি করতে হতো খালি চিল্লায় না পিছন দেয়া বুঝলেন হাতের কাজ শিখে থাকলে তো এই পরিস্থিতিতে যাইতে হতো না হ্যাঁ এর মধ্যেই করতে হইবে ব্যবহারও করতে হইব সব আজকে চাকরির সুখ নাই কাকা যেহেতু চাকরি করি অত বড় অফিসার বড় হইলো কি জানেনি কাম লাই কেউ রাস্তায় কাম করে কেউ কলম কোথায় কেউ রাস্তায় কষ্ট করে এই তো কেউ এসিবিতে বইয়া কষ্ট করে ওই এসিবিতে বইয়ে থাকে মাথার ভিতরে টেনশন ওই যে রাস্তায় কাম করে হেরা তো টেনশন নেই কত রাস্তায় কাম করলাম দিন শেষে টাকা আর যে এসিবিতে বইয়া হ্যাঁ সারা মাসের টেনশন এক লোকে বইবে কোন নাকি বুঝলেন নামে অফিসার তোর যদি কি মোর হাতে এটা হ্যাঁ মাত্র একমাত্র বুঝে মনে করেন যথাযথি খাড়াইতেছে নগদ এগো টেনশন যদি কোম্পানির মালিকের টেনশন সব কিছু হারে তো টাকা মেনটেন দিব না আর কাজে করতে বাহরে নিতে হইব তারপর আপনি শুধু হেরে না এই যারা কোম্পানিতে চাকরি করে তাকে বেসিক বেতন থাকে কত জানেনি 8,000 10,000 আর বাকিটা থাকে কমিশন 30-40,000 50,000 কামাই যে পুরো টাকা কমিশন থাকে যে এই মাসের ভিতরে তুই 20 লাখ টাকার মাল বেচবি অথবা তোর লোকেরা তাই তুই 20 লাখ টাকার মাল বেচাবি ধরে তারপর আরো 20,000 টাকা বেতন বাড়তি দেওয়া হইব কমিশন দেওয়া হইব যদি হয় 20 লাখ টাকার মাল বেচতে পারে তাহলে সে না 12,000 টাকা তার 20,000 হয় 32,000 বানা আর যদি না তার শুয়ে ধরে তার বেতন কত 12,000 হিসেবে এরকম যদিও কষ্ট মিষ্টি ফুরাইতে পারে কিন্তু ফোন যদি লাল উঠতে বাইরে যায় তো কি এরবেন জানেনি ওলারে শিখি কাজ হাতের কাজ 2-3টা শিখে রাখবেন কোরআন দরকার নাই শিখাই কিন্তু অফিস টাইম তুই শিখ তোর 1-150 টিয়া এটা তুই খা আমার জন দরকার নাই মানে তারপর তুই শিখতে গেলে তো কাম করলে 50-100 টিয়া দিব তুই ভাঙ তুই খা আমার এগুলোর দরকার নেই তুই খালি কাজটা শিখ তোর কাজও কম দরকার তুই শিখতে বই থাক জাম লাগে অবস্থা খারাপ হ্যাঁ ঢাকা শহরে একটা পুরা জাম 1 মিনিট লাগলে কত বড় জাম দেখছেন নি টাকা জমা দাম লাগে কত 400 টাকা এটা কি অটোর কারণে দাম বেশি নাকি হ্যাঁ আর অটো ছাড়াগুলো কত 500 আচ্ছা বড়গুলো 500 আচ্ছা
এগুলো 300, হ্যাঁ এগুলো 300, আর ওই যে সামনে ওটা 400, 500, আমনেটা 400। হ্যাঁ বুঝছি, বুঝছি ওই যে উপরে ছাদ দেওয়া। তো ওই দৈনিক কত সব বাচ্চার দিয়ে 400-500 টাকা হয়নি? 500 টাকা হয়, তার মোটামুটি চলে আর কি। তারপরে নষ্ট ধরুন কিছু নষ্ট হলে কি আপনি ঠিক করবেন না? মালিকের কিছু নষ্ট হলে মালিক ঠিক করবে। মানে ইয়ের ভিতরে গোডাউনের ভিতরে সব আছে। কারেন্ট বিল কি আপনি দিতে না? হ্যাঁ দেয় সব। তার মানে হেরও ইনভেস্ট আছে কম না, ভালোই। হ্যাঁ ভালো ইনভেস্ট করে রাখছে। গ্যারেজে 70টা গাড়ি, তার ভিতরে নিজের 10টা। ও আচ্ছা, প্রতিদিন কয়টা? 60টা? মানে প্রতিদিন আছে 60 টাকা করে। ও এইগুলো আছে 20 টাকা। ও তার মানে হেরও ভালো ইনভেস্ট সারা মাসে। এক দুদিন যদি গাড়ি না চালান তাহলে কি টাকা দিতে হয়? মানে একদিন দুদিন আগে করে দিতে হইব। তো কইয়া দিই না চালাইলে এই যে গাড়িটা ধরেন আমি এখন চালাইতেছি, হ্যাঁ আমি বাইক যাবো বা আমার কোনো কাজে ব্যস্ত আছি, আমি কইতে ভাই আমি দুটাই কিনা কারণ না আপনি তারপর হ্যাঁ আরেকজনের দিব চালানের লেগে। ও আচ্ছা, তাহলে এটা গ্যারেজে তো আগে দেওয়ার ব্যাপার, আপনার কোনো দায়িত্ব নাই। এটা হেরে আগে জানাই দেবো, হ্যাঁ না জানাইলে টাকা দিতে হবে, তুই জানাস না গেলে হিসাব সুন্দর আছে। যদি এমন হতো যে না জানাইলো টিয়া দিতে হবে, জানাইলো টিয়া দিতে হবে, তাহলে আপনাগুলো বিপদ ছিল। না জানাইলে দিতে হইব, আর জানাইলে সমস্যা নেই। তাহলে তো ভালোই। না জানাইলে তো আপনি বিচারেও টাকা আর 5টা ড্রাইভারে ডাক দিলে ড্রাইভার নেই করবো, ঠিক আছে তুমি কইলা এটা তো লিগেল বিচারে যে তুমি কইলা না ক্লিয়ার কইলে তো বেটা আরেকজন দিয়ে চালাইতো। আপনি কি গাড়ি সকালে লইলে রাতটা জমা দিবে নাকি দুপুরে? সকালে আপনি যে সময় আসে 5টা সদরে আগের নমলে করতে শুরু 12টা 1টা আপনি আচ্ছা আচ্ছা আপনি কিছু করবো না, 12টা 1টার পর আপনারা করবো টাকা জানি। আচ্ছা 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 আচ্ছা, মানে সকালে ফজর নামাজ পড়ে লইবেন রাতটা 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত। তো এবার কাছে আপনি মাঝখান থেকে ব্যাটারি চার্জ শেষ হয়নি? ও আচ্ছা, মানে যদি এর ভিতরে চার্জ শেষ হয়ে যায় চার্জ দিয়ে নেবেন, এতে কোনো সমস্যা নাই। এমনি চার্জ শেষ হয়নি নাকি থাকে? হ্যাঁ ও আচ্ছা, আপনি এগুলো দিয়ে একবার দিতে হবে, মানে 2বার দিতে হয়। আর ব্যাটারি নতুন হইলে একবারে যথেষ্ট।
যখন খাইতে যান তখন এটা জমা দিয়ে যান, জমা দিয়ে সাজো দিয়ে যান, পরে আবার যাইতে লোন। আপনি প্রতিদিন কি একটা লয়ে বাইরন নাকি একদিন এক একটা লয়ে বাইরন? যেদিন একটাই, আপনি প্রতিদিন এটাই? ও আচ্ছা, মানে আলাদা আলাদা। আর প্রতিদিনের টাকা প্রতিদিন জমা দিয়ে দিতে হয়? ও আচ্ছা, একদিন না দিলে পরের দিন দিয়ে দিতে হবে। মানে এটা হলো মাঝে মাঝে দেখা যায় সমস্যা সমস্যা থাকতেই পারে, এটা লেগে ছাড় দেয়। যাক ভালো।